নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ আমি বানাবো ড্রাই ফ্রুটের তক্তি। কিভাবে বানাই আমি সেটা দেখতে থাকুন। আশা করি খুব ভালো লাগবে। এখানে আমি 150 গ্রাম সাদা তিল নিয়েছি। তিলগুলোকে ড্রাই ফ্রাই করে নেব। এখানে আমার আছে মাখরানা। মাখরানাও 150 গ্রামের। এটাও ড্রাই রোস্ট করতে হবে, হালকা করে, বেশি ড্রাই হবে না। এখানে আমার কাজু বাদাম আছে 100 গ্রাম, আর কাঠবাদামও 100 গ্রাম আছে। সব একসঙ্গে ড্রাই রোস্ট হচ্ছে। আর এটা হচ্ছে চীনা বাদাম। চীনা বাদামও আমার 100 গ্রাম নেওয়া আছে। যদিও ভাজা বাদাম ছিল, আমি আরেকটু ভেজে নিচ্ছি। খুব ফ্রাই করলে হবে না। সবগুলোকে একসঙ্গে ফ্রাই করেছি। আর খেজুর আর কিশমিশটাকে আমি ফ্রাই করিনি। এর সঙ্গে আরও অনেক ড্রাই ফ্রুট দেওয়া যায়, কিন্তু আমার কাছে বেশি ছিল না, আর আমার সময়ও ছিল না এত। এখানে আমি 150 গ্রাম আখের গুড় ব্যবহার করেছি, পাটালি গুড় যেটা। আপনারা চাইলে খেজুরের গুড়ের পাটালিও ব্যবহার করতে পারেন। আমার ছেলে নিয়ে যাবে, সেই জন্য আমি আখের গুড়ই ব্যবহার করেছি, কারণ আখের গুড়টা দীর্ঘদিন স্টোর করা যায়। গুড়টা জলে দিয়ে দেখে নিতে হবে পাটালি আকারের আসছে কিনা। এরপরে ড্রাই ফ্রুটগুলোকে আস্তে আস্তে গুড়ের মধ্যে দিয়ে দিতে হবে। আমি যেমন বাদাম টাদামগুলো হালকা করে মাখরানাগুলো একটু ভেঙে নিয়েছি। এরপরে হালকা হাতে আস্তে আস্তে মাখাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিতে হবে। এরপরে একটা পাত্রে ঘি মাখিয়ে এই তক্তিটা ঢেলে দিন। তার উপরে একটা কিছু দিয়ে একটু প্রেসার দিয়ে দিয়ে আপনি পাটালি আকারে তৈরি করে নিন। আমাদের রেডি হয়ে গেল ড্রাই ফ্রুটের তক্তি। হালকা গরম থাকতে থাকতেই এটাকে পিস পিস করে নিতে হবে। আর যে সকল বাচ্চারা ড্রাই ফ্রুট খেতে ভালোবাসে না, তাদের জন্য বানিয়ে ফেলুন এই ধরনের তক্তি। তারা খুব ভালোবেসেই এটা খেয়ে নেবে। দেখতে দেখুন কি অসাধারণ হয়েছে না? বন্ধুরা, আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন স্বাদে গুণে ভরপুর এই অসাধারণ তক্তি। দীর্ঘদিন পর্যন্ত এটা কিন্তু স্টোর করা যাবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরপরে দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন।